প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের ৩য় পার্ট যে অধ্যায়টা আছে সেটা আমরা সম্পূর্ণ পড়ব এবং সেটা থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজেই সমাধান করব। আশা করি তোমরা সাথেই থাকবে। চলো আমরা পড়াটা শুরু করি। আমাদের ৩য় পাঠের নাম হচ্ছে আমার বাড়ি আমার কাজ। আশা করছি তোমরা এই অধ্যায়টা খুব মনোযোগ সহকারে শুনবে। তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা পড়া শুরু করছি। এখানে মা, তুলি, তপু, বাবা এই ৪ জনের মধ্যে কথোপকথন। ঠিক আছে? চলো আমরা পড়াটা শুরু করি। মা বলতেছে, "আজ অনেক কাজ করতে হবে।" তুলি, "কি কাজ মা?" মা বলতেছে, "ঘর-বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে।" তখন তপু বলতেছে, "আমিও কাজ করব।" বাবা, "আজ তো বাজারে যেতে হবে।" তারপর তপু বলতেছে, "আমি তাহলে বাবার সাথে বাজারে যাই।" তুলি, তুলি বলতেছে, "আমি তবে মার সাথে কাজ করি।" বাবা, "কি করবে?" তুলি বলতেছে, "ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো।" মা বলতেছে, "ঠিক আছে, সবাই মিলে কাজ করব।" বাবা, "মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়।" তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে, মা কি, কি কাজের কথা বললেন? তুলি কি কাজ করবে? তপু কি কাজ করতে চাইলো? এ পাঠ থেকে আমরা কি শিখলাম? এই সবগুলো প্রশ্ন আমরা চলো খুব সহজে সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠে আমাদের ১ম যে প্রশ্নটা সেটা হচ্ছে, মা কি, কি কাজের কথা বললেন? সো আমরা যেহেতু এই গল্পটা ভালো করে পড়েছি, সো আমরা এটার উত্তর সহজে দিতে পারবো। মা ঘরবাড়ি পরিষ্কার করা ও কাপড় গোছানোর কথা বললেন। আমাদের পাঠের যে ২ নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে, তুলি কি কাজ করবে? তো আমরা জানি তুলি বাবার সাথে বাজারে যাবে। সো এটার উত্তর হবে তুলি বাবার সাথে বাজারে যাবে। আমাদের ৩ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, তপু কি কাজ করতে চাইল? এটার উত্তর হবে তপু মায়ের সাথে ঘরবাড়ি পরিষ্কার ও কাপড় গোছাতে চাইল। এই পাঠের যে সর্বশেষ প্রশ্নটা সেটা হচ্ছে, এই পাঠ থেকে আমরা কি শিখলাম? আমরা জানলাম এই পাঠ থেকে খুব ছোট্ট একটি মেসেজ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, এই পাঠ থেকে আমরা শিখলাম সকলে মিলেমিশে একসাথে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। তাই না? একজন মানুষের যে কাজটা করতে কঠিন হয়ে যায় সেই কাজটাই আবার ৪-৫ জন বা তার অধিক কাজ যদি করি একসাথে, তাহলে কাজটি খুব করা সহজ হয়ে যায়। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছ। এখন আমরা অগোছালো যে শব্দগুলো দেওয়া আছে যে ঠিকভাবে বলি এটা সমাধান করব। আমি ভাত, তার মানে এখানে দেওয়া আছে খাই, খাও, খায়। আমরাও জানি কি হবে? আমি ভাত তাহলে হবে খাই। ১ম টা হবে আমি ভাত খাই। ২ নাম্বার, তুমি বই এটা হচ্ছে পড়ো। তুমি বই পড়ো। এটা হবে মাঝখানেরটা। ৩ নাম্বার যেটা দেওয়া আছে, সে বল, তাহলে কি হবে? খেলে। এটা হবে সবার লাস্টেরটা। সে বল খেলে। তারপরে যেটা দেওয়া আছে, তুলি বাজারে, তাহলে এটা হবো যায়। এটাও সবার শেষেরটা। তুলি বাজারে যায়। যাই, যাও, যায়। কোনটা হবে? যায়। বাবা কাজ, সর্বশেষ যেটা এটা হচ্ছে বাবা কাজ, এটা হবে করেন। এটাও সর্বশেষেরটা। বাবা কাজ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের পাঠটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে এবং পরবর্তী পাঠ পেতে অবশ্যই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে